সুপ্রভাত বন্ধুরা, আজকে মঙ্গলবার সকাল 7টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমি বিছানাতেই বসে রয়েছি। আশিস অবশ্য নিচে নেমে গেছে। অ্যাকচুয়ালি বাই নেচার কিন্তু আমি লেট রাইসার, জানো তো। রাতে আমি যত খুশি দেরি করে ঘুমাতে পারি, কিন্তু সকালবেলা তাড়াতাড়ি উঠতে আমার খুব কষ্ট হয়। ওঠার পরও একটু বিছানায় বসে থাকি। আর আজকে ভাবলাম যে বিছানায় যখন বসেই রয়েছি, তো তোমাদের সাথে একটু কুশল বিনিময়টা সেরে নিই। তো কেমন আছো বন্ধুরা? এই গরমে কালকে একটুখানি হাওয়া দিয়ে স্বস্তি হয়েছে। আর তাছাড়া রাত্রিবেলা একটু এসি চালিয়ে ঘুমানোর জন্য সকালবেলা উঠে একটু মনটা ফুরফুরে আছে। তবে জানি না সারাদিনের ক্লান্তি এবং গরম গায়ে মেখে বিকেলে আমি কতটা ফুরফুরে থাকবো। এখন উঠবো, যাবো নিচে, রান্না বান্না যেইটুকু করার আছে করবো, তারপর রেডি হব, টিফিন গোছাবো, স্কুলের জন্য বেরিয়ে যাব। রেডি, বেরিয়ে যাচ্ছি। টিফিন টিফিন গুছিয়ে নিয়েছি, একদম ফুল রেডি, বেরোচ্ছি। ঘড়িতে বাজে এখন 2:15 একটু বেশি। লাঞ্চ নিয়ে বসেছি। এক প্রস্ত বাচ্চা বেরিয়ে গেল, 1টা 20-তে ছুটি হয় প্রাইমারি লেভেলের বাচ্চাদের। তারপরের বাচ্চাদের এখনো ছুটি হয়নি, তাই মাঝখানে একটুখানি আমি টিফিন করে নিচ্ছি। আমাকে আজকে একটু সিলেবাস বানাতে হবে, তার জন্য দুটো বই নিয়ে বসেছি ছোট ক্লাসের। খাবারটা খেয়ে নিয়ে সিলেবাসটা করবো। স্কুলে আসার পর তার কথা বলা হয়নি, তাই একটুখানি তোমাদের সাথে ইন্টারাকশন করে নিলাম খেতে খেতে। অনেকটা কাছে কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি, এটা স্টাফ রুমে গিয়ে করবো। তো এরপরে মনে হয় না কথা বলতে পারবো। এবারে বাড়ি ফেরার পথে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম বন্ধুরা। সমস্ত ক্লাস শেষ করে সিলেবাস কিছু বানাতেও পেরেছি আজকে লাস্টের দিকে। আর ফেরার পথের অটোগুলো বেশ পরপর পেয়ে গেছি, তার ফলে ট্রেনের যে কানেকশন অটোর সাথে বা টাইমিংয়ের যে ব্যাপার, সেটা খুব সুন্দরভাবেই আজকে ম্যাচ খেয়ে গেছে। ফেরার সময় আজকাল এই রাস্তাটাই ধরি, দুটো অটো তারপরে ট্রেন। আসার সময় আবার অন্য রাস্তা ধরি। আগে অবশ্য এই রাস্তাটা বাসে যেতাম, আজকাল আবার ট্রেনে শিফট হয়েছি, কারণ বাস পথটা অনেক ঘুরপথ। আজ আবার স্টেশনে এসে খেলাম সবাই মিলে চা। আসলে কেন আমি ট্রেনে শিফট হলাম সেটা বলছিলাম। বাসটা বেশ কিছুক্ষণ পরে পরে আসে, আর ট্রেনের টাইমিংটা বেশ ভালোভাবে ম্যাচ করে গেছে আমার ছুটির টাইমিং এর সাথে। আর বেশ কিছু সাঙ্গপাঙ্গ পেয়ে গেছি যারা স্কুল থেকে একসাথেই ফিরি। ট্রেন পথে অনেকেই আসে, তাই অটো ভর্তি হতে সময় লাগে না, তাই এটাই বেছে নিয়েছি। নেমে গেলাম সত্যি স্টেশনে। বন্ধুগণ, আবার শপিং। আমার প্রিয় অনলাইন সাইট অ্যামাজন থেকে আবার শপিং করে ফেলেছি। তবে এইবারে জামা কাপড় বা ক্লোদিং কোনো আইটেম নেই। আগের বারে দুটো কুর্তি, 3টে জুতো, তার আগে আরেকটা জুতো, এরকম বেশ কিছু জামা কাপড় জুতো এসব নেওয়া হয়েছে। তো এখন একদম দরকারি জিনিসগুলো নিয়েছি গরমের জন্য, একদম দরকারি। সেটা হচ্ছে এই যে পাউডারটা, ইয়ার্ডলি লন্ডনের মর্নিং ডিউ পারফিউম বিউটি ট্যাল্ক, 97% ন্যাচারালি ডিরাইভড ইনগ্রিডিয়েন্টস, লিলি ফুলের গন্ধ। আর এই পাউডারটা মাখলে আর কোন রকম পারফিউম ইউজ করতে হবে না, তুমি গলায় আরে দিয়ে দিলে ব্যাস সারাদিন সুগন্ধিত হতে থাকে। তো এই পাউডারটা বেশ সুন্দর বলে আমি নিলাম। এই দেখো, খুব ইউজফুল একটা জিনিস। আর একটা যেটা মানে আমি ইউজ করি, শেষ হয়ে গেছে বলে আবার নিয়েছি, সেটা হচ্ছে ফগের পার্পল কালারের সেন্টটা। সেন্ট নয়, এটা কিন্তু বডি স্প্রে। ভীষণ সুন্দর। আমি বলবো যে ফগের যতগুলো কালার আছে, আমার অনেকগুলো কালারই নেওয়া আছে, যতগুলো কালার আছে তার মধ্যে এইটাই সব থেকে ফেভারিট কালার নয়, ফেভারিট সুগন্ধি। একবার দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর এটার স্মেল। এরপরে দেখাবো আমার ভীষণই এটা লাগে এবং খুবই ভালো জিনিস, সেটা হচ্ছে কামা আয়ুর্বেদের রোজ ওয়াটার। তো আবার নিয়ে নিলাম। যখনই খুব গরম লাগবে জাস্ট এটা ক্যারি করবে সাথে। শুধুমাত্র যেটা টোন করে স্কিন তাই নয়, এটা কিন্তু একটা এমন অ্যারোমা দেয়, মানে পিওর রোজ ওয়াটার বলে, যে ইনস্ট্যান্ট তোমার মুড ভালো হয়ে যায়। তো এই কামা আয়ুর্বেদের রোজ ওয়াটারটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখতে পারো এই জন্যই বললাম। এটার কিন্তু প্রাইসটা একটু হাই, মানে ডাবর গুলাবরি বা ওই জাতীয় জিনিসের মতো প্রাইস নয়। এটা 100 টাকায় পাওয়া যায়। এটার প্রাইস কিন্তু 400 টাকার উপরে। তো নিতে পারো বুঝে শুনে। একটা ভালো জিনিস নিলে পরে বুঝতে পারবে, এর প্রেমে পড়ে যাবে। আমি যেরকম অলরেডি পড়ে গেছি। আর দুটো জিনিস দেখাবো। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করবো, মানে ক্রেয়ন লিপস্টিক, যেটা আমি ইউজ করি না। আমার মনে হয় কি ড্রাই হয়ে যাবে বোধহয় লিপস, ইউজ করি না। তো ইচ্ছে করলো কালারটা দেখে নিতে। ফেসেস ক্যানাডার, আমি জানি না স্যুট করবে কিনা আমার ফেসেস ক্যানাডা। আর আমার ল্যাকমি আর মেবলিন ছাড়া না
খুব একটা বেশি স্যুট করে না, আর মামারটাও স্যুট করে। ক্রেয়ন হলে কি হবে, বেশ গ্লসি মনে হচ্ছে। দারুণ। ফেসেস কানাডার কমফাই ম্যাট ক্রেয়ন। ম্যাট বললেও কিন্তু পুরোপুরি শুকনো নয়, অনেকটাই গ্লসি ভাব রয়েছে, আর কালারটাও খুব মিষ্টি। আমি ইউজ করবো সকাল সকাল, তাড়াহুড়ো থাকে, ক্রেয়ন লাগিয়ে চলে যায়। আচ্ছা, আর একটাও লিপস্টিক নিয়েছি যেটা আমি ইউজ করি অলরেডি, মানে এই কালারটা শেষ হয়ে গেছে, আর এইটা ছাড়া আমার ঠিক চলে না। মেবলিন নিউ ইয়র্কের সুপার স্টে ম্যাট ইঙ্ক। আসল জিনিস হচ্ছে নাম্বার 380 এনচ্যান্টার। এই কালারটা একটু দেখিয়ে দিই, আমার ভীষণ ফেভারিট একটা কালার। এই যে দুটো লিপস্টিকের মধ্যে একটা লিপস্টিক তো কালো অবশ্যই ইউজ করবো। তো চলো, এই 5টা জিনিসই নিয়েছি অ্যামাজন থেকে। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, কোনো চিন্তা নেই। ওখানে গিয়ে ক্লিক করলেই সমস্ত জিনিস একদম পর পর পেয়ে যাবে। একটা লিঙ্কও আছে তোমাদের সুবিধার জন্য, একদম নিচের দিকে যাবে, দেখবে মাই হলস্টোর লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে, ওর মধ্যে সমস্ত জিনিসগুলো পর পর সাজানো হবে। তো চলো এবার ব্লগে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, আমার কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এলাম। স্কুল রিলেটেড নয়, অন্য একটা কাজ ছিল। এসে না চা খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি করে চা বানালাম। এসেই না, আশিস আসার পর চা অলরেডি হয়ে গেছে। আর আশিস নিয়ে এসছে কি জানো, সিঙ্গাড়া গরম গরম। ছেলের জন্য চা করেছি, আর একটা জিনিস এনেছে, ল্যাংচা। বলেছিলাম যে আসার সময় একটু ভালো দেখে বেশি করে মিষ্টি নিয়ে এসো, তো নিয়ে এসছে। চা, মিষ্টি, মুড়ি, বিস্কিট সব খেয়ে নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। আর বলো না, চা খাওয়ার পর থেকে পরপর ফোন আসতে শুরু করেছে, মানে প্যারেন্টসদের আর কি। মানে বাচ্চার ব্যাপারে আপডেট নেয় মাঝে মাঝে, যেহেতু ডিফারেন্ট লেভেল বাচ্চা, অটিজম আছে কারো কারো, কারো এডিএইচডি আছে, বা কারো কারো বিহেভিয়ার ইস্যুস আছে, বা লার্নিং ডিসেবিলিটিস আছে, এরকম বাচ্চারা তো ফোন আসে। তো তাদের সাথে কথা বললাম, মোটামুটি আমি একটু সময় দিই তাদের সাথে কথা বলতে। কেন কি তারা এমনই একটা ফেজে রয়েছে, বা যে ফেজটা অতিক্রম করছে সেটা ভীষণ ডিফিকাল্ট ফেজ। যাদের বাচ্চাদের বয়স মনে করো 4, 5, 6 এরকম। তো সেই জন্য আমি কখনোই যে ফোন আসলে কথা বলবো না এরকম করি না। সবার সাথেই আমি বেশ খানিকটা সময় নিয়ে তাদের আপডেট গুলো দিই, তারা কি করছে, কি শিখছে, আর কি কি করা দরকার, বাড়িতে কিভাবে তাদের পড়ানো দরকার, এগুলো নিয়ে একটু কথা বলে নিই। প্লাস তারা বাড়িতে কি কি নতুন জিনিস শিখছে বা স্কুলে কি কি নতুন করছে, একে অপরের মধ্যে বিনিময় করি। তাতে কি হয়, বাড়িতেও সুবিধা হয় বাবা মায়েদের, আর আমার ক্ষেত্রেও ওদের পড়াতে সুবিধা হয়। তো এইভাবে কিছুটা সময় কাটলো, আর আজকে মা এখনো ফোন করেনি। তো আমি দেখি একটু পরে মাকে ফোন করব। এখন আমাকে অবশ্য রান্না বান্না করতে হবে, রান্না বান্নার দিকে যাব। প্ল্যাটফর্মে এসে ট্রেন আসতে মোটামুটি 2-4 মিনিট, 4-5 মিনিট হয় লাগে ম্যাক্সিমাম দিন। তখন ওই সময়টুকুর মধ্যে একটু চা, কখনো কোনোদিন একটু লস্যি, কোনোদিন একটু আলু কাবলি, কোনোদিন একটু লেবু জল, এরকম আর কি আমরা খেয়ে থাকি, আমরা যারা একসাথে আসি। রোজ রোজ আবার সব রকম কিছু খেতে ইচ্ছেও করে না। গুড মর্নিং ফ্রেন্ডস, বেরিয়ে গেছি, প্রচন্ড রোদ আর গরম। যা, আজ আর স্কুলে কোনো কিছুই শেয়ার করা হয়নি, সিলেবাস বানানোর এত তাড়া ছিল যে আসার সময় একটু মনে হলো আর কাজকর্ম নেই, একদম রিলিফ, তখনই ভিডিওটা করার সুযোগ পেয়েছি। আর এখন দেখো খড়দা স্টেশন থেকে আমাদের সোদপুরের দিকে যাচ্ছে ট্রেনটা, আর আমি দাঁড়িয়ে আছি, নামবো পরে স্টেশনে তাই। আর আগে স্টেশনে আমার কলিগরা নেমে গেছে, তাই আমি এখন একা। আর সোদপুর স্টেশনে নেমে না আজকে একটু অন্য কাজ আছে আমার, একটুখানি বাজারের দিকে যাব, একটু ফল টল নেওয়ার মানে ইচ্ছে রয়েছে, একটু তরমুজ নেব, পাবো কিনা দেখি। নেমে গেলাম সোদপুর স্টেশনে, ট্রেনে এলাম। বলেছি প্রতিদিনে যাতায়াত এখন ট্রেনে কনভার্ট করে নিয়েছি, তাতে খুব সুবিধাই হচ্ছে। আজকে প্রচন্ড গরম লেগেছে, কেন জানি না, অনেকে বললো অতটাও গরম নেই, কিন্তু আমি যেন সহ্যই করতে পারছি না। বন্ধুরা, স্কুল থেকে ফিরে গেছি, ট্রেনে করে স্কুল থেকে ফিরেছি, আর ফেরার পথে নিয়ে এসেছি একটা তরমুজ। সেটা তোমাদের পরে দেখাচ্ছি, যখন চা খাবো তখন দেখাচ্ছি। বন্ধুরা, বাড়ি ফিরে দেখলাম কেউই নেই, ছেলে এবং আশিস দুজনেই তার আশিসের অফিসে গেছে, দরকার সামার ভ্যাকেশন আছে তো ওরা কাছে, সেই জন্য কথা বলতে গেছে আইএসআই তে। কাল আবার কলেজেও যাবে, ওরা এলেই চাটা খাবো, আর দেখি কিছু হয়তো নিয়েও আসতে পারে, দেখা যাক। আসতে অনেকটা দেরি করে ফেলেছে দুজনা, আর আসার সময় নিয়ে এসেছে এই যে এই খাবারটা, চিকেন দিয়ে কিছু একটা, খাবারটার নামটা ভুলে গেলাম। তো এটা মঞ্জেরিস থেকে নিয়ে এসছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তবে ভালোই খেতে লাগছিল। একটুখানি টক টক লাগলো আমার, জানি না কেন, তবে স্মেলটা বেশ ভালো ছিল। এই 3টে সাজিয়ে নিচ্ছি, এবারে চা করব। চা দিয়ে এটা খেতে একটু বেশিই ভালো লাগবে।
আমি তো প্রথমে ভাবলাম কি কোনো মিষ্টি আইটেম হবে এটাকে দেখে, তাই দেরি না করে ঝট করে চা করে নিলাম এবং চা দিয়ে এই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগলো। এবার তোমাদের দেখিয়ে দেবো তরমুজ। এই যে এই তরমুজটা এনেছি, তবে আমি তরমুজ আনলে কিন্তু কখনোই ঠকি না, তার কারণ আমি সব সময় কেটে তারপর তরমুজ আনি। এটুকু কিন্তু আমরা করতেই পারি সবাই, একটু তরমুজটাকে কেটে নিয়ে আসলেই কিন্তু সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ কোনো কোনো তরমুজ সাদা হয়, খেতে ভালো লাগে না, একটু লাল হলে মিষ্টি হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। চা দিয়ে সবাই খেলাম, জিনিসটা ভালোই লেগেছে। ওই যে বললাম আগে একটু টক টক লাগছিল, সেই নিয়েই একটু আশিসের সাথে ডিসকাস হচ্ছিল। ও বললো খুব চালু দোকান থেকে এনেছি, মানে খারাপ হয়ে গেছে এটা হওয়ার কোনো আশঙ্কা নেই, হয়তো এটার টেস্টটাই এরকম। বন্ধুরা, জীবনে যদি কষ্ট করা যায় বা কোনো কিছুর জন্য একটু হলেও টাইম ইনভেস্ট করা যায়, তাহলে দেখবে সেই জিনিসটা তোমাকে সারা জীবন ধরে কিছু না কিছু বেনিফিটস দিতেই থাকবে। যাই করো না কেন, মানে ভালোবেসে যদি কোনো কাজ করো বা কোনো শেখো, তার উপর সময় ইনভেস্ট করো, তাহলে তুমি ভালো কিছু পাবেই। এটা আমি আমার জীবনে লক্ষ্য করে দেখেছি। মানে হয়তো কোনো কিছু থেকে মনে হয় যে ওটা কেন শিখলাম, বেকার শিখলাম, কোনো মানেই হলো না, কিন্তু কথাটা একেবারেই ভুল। আমরা জীবনে যাই শিখি না কেন, সবকিছুই দেখবে, যে কাজই করি না কেন তার মধ্যে কিছু না কিছু হলেও কাজে লাগে। হয়তো আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না, সেগুলো হিডেন শিক্ষার মতো আমাদের মধ্যে থেকে যায়। তো আজকে এই সুন্দর মেসেজের মাধ্যমে আমার ব্লগটা শেষ করলাম। ছোট হলো ব্লগটা, দুদিন ধরে চললো, তবুও ছোট হলো। তবে কালকে একটু স্কুলে যেতে হবে শাড়ি পরে, সেই নিয়ে এখন একটু দেখতে হবে কি শাড়ি পরা যায়। মাদার্স ডে সেলিব্রেশন হবে, কোনো কালার কোড নেই, তাই একটা সুবিধা, যে কোনো শাড়ি যেটা পছন্দ হবে সেটাই পরে যাওয়া যাবে। তো এর পরের ব্লগে শুরুতেই থাকবে যে কোন শাড়ি আমি বার করছি স্কুলে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, বাই, লাভ ইউ অল।